আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দর্শক, আজকে শুক্রবার। তো আজকে আমাদের আসলে ফার্মের কিছু কাজ বাকি আছে, আমরা ইনশাল্লাহ করতেছি। এই যে সব কিছু এলোমেলো, শীতে আসলে কাজ করতে অত মন চায় না সকালবেলা। তো তারপর আলহামদুলিল্লাহ এই যে আমরা মিস্ত্রি আসতেছি না, সেজন্য আমি আমার বাবা সহ খুঁটিগুলো কাটতেছি। এখানে আমরা থাকার ঘর করতেছি, যেহেতু গরুর কাছে অবশ্যই পাহারাদার একজন লাগে এবং তাদেরকে দেখশন করতে হয়, সেজন্য। তো এটা হচ্ছে আমাদের পুরাতন শেড, আমরা রিপেয়ারিং করতেছি। আমার বাগিনারা চলে আসছে। এটা হচ্ছে মেজো বাগিনা, আসলে বাবা মারা গেছে, দোয়া করবে। আর এটা হচ্ছে আমার বড় বাগিনা, পড়াশোনার পাশাপাশি এই বললে আসি, হেল্প করে কিছুটা সময়। আমাদের ফিনিশিং চলতেছে। তো সবাই দোয়া করবেন। আর একটা ইনফরমেশন হচ্ছে, এটা তো পানি দিস না, সেটা হচ্ছে সকালবেলা আমরা একটু শীতের সময়, তো যেহেতু গরু এখন বাইরে রাখার মতো এই যে জায়গাগুলো ক্লিয়ার করা পর্যন্ত ঘরের ভিতরে থাকবে, তো সেই জন্য সকালে আমরা ঘরগুলো একটু লেটে ধুই। কারণ হচ্ছে না হয় গরুর তো ঠান্ডা লেগে যাবে। তা এই হচ্ছে আমাদের সেই ভাইরাল পাগলি গরু, যা অনেক শীত ঠান্ডা লাগতেছে। আমরা ইনশাল্লাহ এটা 4-5 বেড়া দিয়ে দিব, তাহলে আমাদের ঘরটা সুন্দর দেখা যাবে। তো সেজন্য সবাই দোয়া করবেন। এই যে আমাদের বাচ্চাটা একটু পেটের সমস্যাটা শুকিয়ে গেছে। যে এটা হচ্ছে আমাদের ফ্রিজিয়ামের বাচ্চা, আর এটা হচ্ছে আমাদের দেশালে। তো দর্শক, আমি আসলে অত যত্ন নিতে পারি না, যেহেতু চারদিকে কাজ। তো ইনশাল্লাহ সেই জন্য নিজে ঘর করে থাকবো, পাশাপাশি এদের একটু খোঁজখবর নিব। এটা হচ্ছে আমাদের সেই বাচ্চা। আমরা ইনশাল্লাহ বাচ্চাকে এই বছরে রাখতেছি, দেখি কত বড় হয়। তো সবাই দোয়া করবেন। এই যে আমাদের বাংলাদেশিরা খামার, এখন ইনশাল্লাহ আস্তে আস্তে সুন্দর হয়ে যাবে। সব কিছুই ইনশাল্লাহ ইচ্ছা শক্তির মাধ্যমে হয়। যে আমাদের মেশিনটাও পড়ে আছে, আমরা ইনশাল্লাহ 10-15 দিনের মধ্যে ইনশাল্লাহ কাজ শেষ হয়ে যাবে। তখন পরিবেশটা সুন্দর হয়ে যাবে আশা করি আল্লাহর রহমতে। ভালো থাকবেন। আজকের ভিডিও পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।